সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই এই সুন্দর সময়, তা হলো যে ঈশ্বর তিনি পরস্পর ঈশ্বর, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 91 তার 1 পদ, যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, পরস্পর ঈশ্বর, সত্যের প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর দিন দিয়েছো, আর প্রভু এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর পিতা, প্রার্থনা করে এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, তুমি যে পরস্পর ঈশ্বর প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আর সেগুলো বুঝতে তুমি আমাদের জীবনে কথা বলো প্রভু গো, এবং আমাদের আত্মিক জীবন আরো বৃদ্ধি করো। এবং প্রভু তোমার আত্মিক খাদ্য আমাদের জীবনে দান করো। সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মায় পরিচালনা করো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয় দেখব, যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি পরস্পর ঈশ্বর। এই পরস্পর মানে কি? প্রথমে আপনাদেরকে বলতে চাই, এই পরস্পর ঈশ্বর বলতে প্রথম যে বিষয় তা হলো পরস্পর বলতে ঈশ্বর অধিকতর শ্রেষ্ঠ। পরস্পর ঈশ্বর, আর সেই পরস্পর কথার অর্থ হলো ঈশ্বর তিনি অধিকতর শ্রেষ্ঠ। যেমন আমরা যদি দেখি গীত সংহিতা 84 তার 10 পদ, সেইখানে আমরা দেখব, কেননা তোমার প্রাঙ্গণে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম, বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়ায় থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়, আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে পরস্পর, পরস্পর বলতে পিতা ঈশ্বর তিনি বলেন যে অধিকতর শ্রেষ্ঠ তিনি। আর কেমন অধিকতর শ্রেষ্ঠ? ঈশ্বর এক সন্তান বলছে যে কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম, আমেন। অর্থাৎ ঈশ্বর কতটা অধিকতর শ্রেষ্ঠ, কতটা মহান, যে ঈশ্বর এক সন্তান বলছেন যে একদিন যদি আমি ঈশ্বরের গৃহে আমি থাকি, তার সহস্র দিন অপেক্ষা উত্তম। সেই জন্য তাহলে কি আমরা শুধু পিতা ঈশ্বরের কাছে একদিন থাকবো তা নয়, কিন্তু প্রত্যেকটা দিন আমাদের কাছে সহস্র দিনের, 1000 দিনের মতো আশীর্বাদ। তাই আমরা ঈশ্বরের কাছে কোনোদিন একদিন থেকে আর থাকবো না এরকম নয়, কিন্তু তিনি বলতে চাইছেন যে প্রত্যেক দিন তাহলে কত আশীর্বাদময় বিষয়। কারণ আমি ঈশ্বরের গৃহে প্রাঙ্গণে একদিন যদি আমি থাকি, তার সহস্র দিন অপেক্ষা উত্তম। তাহলে আমাদের ঈশ্বর কেমন অধিকতর শ্রেষ্ঠ। পরস্পর বলতে ঈশ্বর অধিকতর শ্রেষ্ঠ, তা কেমন আমরা বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। এটাই হলো ঈশ্বর তিনি নিগুড়তর তত্ত্ব তিনি আমাদের জীবনে দান করতে চান, যে তিনি অধিকতর শ্রেষ্ঠ ঈশ্বর। হালেলুয়া। সেই ঈশ্বর তিনি অধিকতর শ্রেষ্ঠ আমাদের জন্য, হালেলুয়া। তাই সেই মহান ঈশ্বরকে অশেষ অশেষ আমরা ধন্যবাদ, তার মহিমা, তার গৌরব যেন আমরা দিই। 2 নম্বর যে পরস্পর ঈশ্বর, সেই পরস্পর বলতে কি? পরস্পর বলতে সর্বশ্রেষ্ঠ, দ্য গ্রেটেস্ট গড, সর্বশ্রেষ্ঠ। পরস্পর বলতে সর্বশ্রেষ্ঠ। তাহলে আমাদের ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। সে বিষয় আমরা এই পরস্পর শব্দের মধ্য দিয়ে আমরা বুঝি যে পরস্পর শব্দটা মানে কি? তা হলো সর্বশ্রেষ্ঠ। গীত সংহিতা 145 তার 3 পদে বলে, সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়, তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি মহান এবং অতীব কীর্তনীয়। আমরা ঈশ্বরকে যখন মহান বলি, এবং তারপরে আমরা যদি দেখি যে মহান মানে দ্য গ্রেট অন, মহান তাকে আমরা তখন বলি যখন তিনি একমাত্র অধিকারী, তখন আমরা তাকে মহান আমরা বলি। কিন্তু সেই ঈশ্বর বলছে যে অতীব কীর্তনীয়। অতীব মানে
অতীব মানে কি যদি আমরা চিন্তা করি, মানে তার কীর্তন গান, তার মহিমা গান এই পৃথিবীতে সব থেকে বেশি। হালেলুয়া। যদি আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বরের মহিমা সব থেকে এই পৃথিবীতে সব থেকে বেশি করা হয়, কারণ প্রভু যীশু খ্রিস্টকে যারা অনুসরণ করে এই পৃথিবীতে প্রায় 210 কোটি লোক, সব থেকে বেশি প্রভু যীশুর মহিমা কীর্তন করা হয়। তাহলে আমরা কি বুঝি যে আমাদের পিতা ঈশ্বর তিনি অতীব কীর্তনীয়। তাকে যদি কীর্তন করা হয়, তার নামগান করা হয়, তার মহিমা করা হয়, তার আরাধনা করা হয়, তার উপাসনা করা হয়, তাহলে এই পৃথিবীতে সব থেকে বেশি তারই মহিমা কীর্তন হচ্ছে। হালেলুয়া। তাই আমরা বলতে পারি যে ঈশ্বরের বাক্য কতটা সত্য, যে অতীব কীর্তনীয় আমাদের পিতা ঈশ্বর, তারই মহিমা কীর্তন, তার প্রশংসা হয়ে চলেছে। হালেলুয়া। এবং বলছে তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। এবং আমরা মানুষ, আমরা তো তার মহিমা আমরা কীর্তন আমরা করছি, কিন্তু এমন এমন মহিমা কীর্তন করা হচ্ছে, এমন এমন ভাবে হতে পারে ঈশ্বরের সৃষ্টি, গাছপালা, সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা, সমস্ত কিছু, যে সূর্যকে আমরা আমরা মহান করে তুলেছি, কিন্তু সেই সূর্য ঈশ্বরের সৃষ্টি, হয়তো সেই সূর্য তারাও ঈশ্বরের মহিমা কীর্তন করে চলেছে। হালেলুয়া। এই সূর্যের কি ক্ষমতা ছিল? যদি আমরা এই সূর্যের কথা বলি, সূর্যের যে আলো আমরা পেয়েছি, পিতা ঈশ্বর প্রথম দিনে কি করলেন? দিন এবং রাত। তাহলে সূর্যকে সৃষ্টি করা হয়েছিল আমাদের বাইবেল, আমাদের পবিত্র বাইবেল অনুযায়ী আমাদের পিতা ঈশ্বর কি বলেন? সূর্যকে কখন সৃষ্টি করা হয়েছিল? সূর্যকে চতুর্থ দিনে সৃষ্টি করা হয়েছিল। প্রথমে ঈশ্বর কি করলো? দিন এবং রাত। দিন আর রাত কিভাবে সম্ভব? যদি সূর্য চতুর্থ দিনে সৃষ্টি করা হয়, তাহলে দিন রাত, দিন কিভাবে হলো? তার মানে কি? দিন বলতে উজ্জ্বলতা, আর সেই উজ্জ্বলতা কে? আমাদের ঈশ্বর স্বয়ং, তিনি উজ্জ্বলতা প্রকাশ করেন। তাহলে এই উজ্জ্বলতা কোথা দিয়ে আসলো? আমাদের ঈশ্বর বলছে আমি জগতের জ্যোতি। হালেলুয়া। তাহলে তা থেকে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর তিনি অতীব কীর্তনীয়, তিনি সর্বশ্রেষ্ঠ। তার মহিমা কীর্তন সমস্ত জগতে করা হয়। আর এই সূর্য যদি আমরা বলি, সেও জানে যে ঈশ্বর তাকে চতুর্থ দিনে সৃষ্টি করেছে, কিন্তু ঈশ্বর তিনি নিজেই জ্যোতি। তার জ্যোতির সামনে কেউ দাঁড়াতে পারবে না। মসি ঈশ্বরকে দেখার জন্য অনেক অনুরোধ করেছিল যে পিতা তোমাকে আমি দেখতে চাই, কিন্তু পিতা ঈশ্বর মসিকে বলল যে মসি তুমি ওই পাহাড়ে ওই কোনায় গিয়ে তুমি দাঁড়াও, কারণ তোমার সামনে দিয়ে আমি যাবো, যখন যাবো আমার অংশ তুমি দেখবে, কারণ আমার সামনে তুমি দাঁড়াতে পারবে না। হালেলুয়া। তাহলে আমাদের ঈশ্বর তিনি জ্যোতি, তার জ্যোতির সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নেই। হালেলুয়া। আর তার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, পরাৎপর ঈশ্বর বলতে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। তার মহিমার তত্ত্ব, তার যে মহিমা, তার গৌরব কীর্তন হচ্ছে, সেই তত্ত্ব আমরা যদি খুঁজতে চাই আমরা খুঁজে পাবো না। এমনই তার মহিমা, তার কীর্তন গান অতীব কীর্তনীয় তিনি হয়েছেন। হালেলুয়া। তাই এই সুন্দর সময় আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমাদের ঈশ্বর তিনি পরাৎপর, যার আমরা উপাসনা করি, যার আমরা আরাধনা করি, তিনি অতীব কীর্তনীয়, তিনি জ্যোতি। সেই ঈশ্বর তিনি সর্বশ্রেষ্ঠ, তার মহিমা কীর্তন আমরা করি। তিনি সত্যের ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর। হালেলুয়া। এবং 3 নম্বর বলতে চাই যে পরাৎপর ঈশ্বর, সেই পরাৎপর মানে কি? পরাৎপর মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তিনি সুপ্রিম, তিনি প্রধান, তিনি পরমেশ্বর পিতা, তিনি প্রধান। পরাৎপর বলতে তিনি প্রধান ঈশ্বর। সেই জন্য বলছে যে আমাদের ঈশ্বর, তার উদ্দেশ্যে লেখা আছে তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। তাই সেই মহান ঈশ্বরকে
আমরা যেন ধন্যবাদ, তার প্রশংসা, তার গৌরব আমরা দিই। সেই জন্য বাক্যে বলে 20:4-6 সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে, সকলের অন্তরে আছেন। আমেন, হালেলুয়া। তা আসুন আমরা যে পিতা ঈশ্বর, তিনি সুপ্রিম, তিনি প্রধান, পরাৎপর বলতে তিনি প্রধান ঈশ্বর। সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে এবং সকলের নিকটে আছে, সকলের অন্তরে আছে আমাদের পিতা ঈশ্বর। তাই সেই পিতাকে আসুন আমাদের নিকটে যিনি আছেন, আমাদের অন্তরে যিনি আছেন, সেই পিতাকে আমরা ধন্যবাদ দিই আমাদের সত্য এবং আত্মা দিয়ে। কারণ পিতা ঈশ্বর এমন ভজনাকারীকেই অন্বেষণ করে। সেই পিতার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। তিনি আমাদেরকে দয়া করবেন, তিনি আমাদেরকে তার আত্মা দ্বারা পরিচালনা করবেন। আসুন সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার মহিমা, তার কীর্তন আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সঙ্গে যুগ থেকে যুগান্ত পর্যন্ত বিরাজিত হোক। আমেন। জয় যীশু।